আমার বন্ধুগণ, এই শবে বরাতের রজনীর মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাবানের 14তম রাত্রি আসবে তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাতের মধ্যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারা, এবং যখন রাত্রি অতিক্রম হয়ে দিন আসবে দিনের মধ্যে রোজা রাখো। তার কারণ এই 14 শাবানের যখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসেন এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলা মুস্তাকবিল। সারা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কে আসো আলা মিন মুস্তাকবিল, কে আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ফাস্তাগফির লাহু। যদি তোমরা আমার কাছে আজকে এই ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা প্রার্থনা আমি কবুল করে দেব। বলুন সুবহানাল্লাহ। কে আসো ক্ষমা প্রার্থনা করো, তার প্রার্থনা আমি কবুল করব। আলা মিন মুস্তারজু, এবং তোমাদের মধ্যে কার রিজিকের সমস্যা রয়েছে, কার রিজিক হালকা হয়ে গিয়েছে, কার রিজিক কমতি হয়েছে, আজকে এই রাতের মধ্যে তোমরা আমার কাছে রিজিক চাও, তোমার যার যে সমস্যা সেটা চাও। বা আরজুল্লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই রিজিকের সমস্যা আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এই 14 শাবান সূর্য ওঠার পর থেকে দিবাগত রাত ফজরের হাত্তা ইয়াতলুল ফজর হাত্তা তালাল ফজর, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদের কাছে বলতেই থাকেন, কার কি সমস্যা আমার কাছে আবদার করে আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত বন্দেগী করতেন। আমাদের যে ধারাবাহিকতা, এখানে বলা হয় নাই যে সংবৎসরের মানুষ, অনেক মানুষ একত্রিত হয়ে ইবাদত বন্দেগীর কথা কোথাও বলা হয় নাই। এই নফল ইবাদত গুলো যত পারেন যত গোপনে করবেন, তার কারণ নফল ইবাদত যত গোপনে করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল করবে। নফল ইবাদত এটা কিভাবে গোপনে গোপনে করা দরকার। এই 14 শাবান দিবাগত রাত একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন। তিনি নফল নামাজ আদায় করতেছেন। তিনি সিজদার মধ্যে এত সিজদা দীর্ঘায়িত করলেন, বিশ্বনবী এত সিজদা দীর্ঘায়িত করলেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতেছে না। তিনি এত নিস্তব্ধ হয়ে সিজদায় গিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনের মধ্যে সন্দেহ হলো যে বিশ্বনবী এতক্ষণ পর্যন্ত সিজদায় গিয়েছেন, তিনি নড়াচড়া করতেছে না, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে বিশ্বনবী মনে হয় সিজদায় গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এই ধারণা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যায়ে যখন বিশ্বনবীর বিদ্যাঙ্গুলি যখন নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করার পরে বিশ্বনবী তখন একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। ফিরে আসার পরে নামাজ শেষ করার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি কেন আমাকে এইভাবে বিদ্যাঙ্গুল আমার স্পর্শ করেছো, বলো তো কারণটা কি? তোমার কি কোনো আশঙ্কা হয়েছে নাকি? তোমার মনের মধ্যে কোনো ভয় হয়েছিল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদার মধ্যে গিয়ে এত দীর্ঘভাবে সিজদা করেছেন, এত সময় পাস করেছেন, আমার মনে সন্দেহ হয়েছে যে আপনি মনে হয় এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই সন্দেহের কারণে আমি আপনার বিদ্যাঙ্গুলি স্পর্শ করেছিলাম। বিশ্বনবী বলেন, আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে হলো ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আজকে হলো 14 শাবান দিবাগত রাত। এই রাতের মধ্যে আমি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে আমার যাবতীয় সমস্যার কথাগুলো আমি প্রার্থনা করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে দুনিয়ার প্রথম আসমানে আসেন
আসার পরে সমস্ত মাখলুক তার বিশেষ করে বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন, কার কি সমস্যা, কার রিজিকের সমস্যা, কার ক্ষমা প্রার্থনা করার সমস্যা, সব কিছু চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দিয়ে দেব। ও আয়েশা, আজকে রাতের গুরুত্ব খুবই, তাই আমি আজকে আল্লাহ ইবাদত বন্দেগীতে করতে গিয়ে আমি সিজদায় এত সময়কে আমি অতিক্রম করতেছিলাম। আমার বন্ধুগণ, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু কুল্লু খালকিন জামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14তম দিবাগত রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা মুশরিকাতুন আও মুশাহিন, কেবলমাত্র যারা মুশরিক থাকে এবং হিংসুক এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের এই রাতের মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করা যাবে না যে আমি আজকে রাত জাগতেছি, আমি অমুক করতেছি, আমি তমুক করতেছি। এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে এই 14 দিবাগত রাত যখন আসবে তখন রাতের মধ্যে সাধ্যমতো যে যতটুকু পারেন গোপনে ইবাদত করবেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন, বিগত জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তওবা করবেন। এই রাতের মধ্যে যদি সঠিক তওবা করে যদি আল্লাহর নির্ধারিত পথের মধ্যে জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে আপনার তওবা কবুল করে বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনার এই গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যখন বান্দা সঠিক তওবা করে যখন আমার পথে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো তো মাফ করে দেই, শুধু মাফ করে দেই না, তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। বলুন সুবহানাল্লাহ। সময়